মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও অন্যান্য দিনের মতনই মোটামুটি চলছে, ভালোই মন্দই মিশিয়ে সব রকম আর কি। আর এখন বাজে বেলা 11টা বাজতে 5, সেই জন্যই মর্নিং বললাম, না হলে তো 12টা বেজে গেলে তো আর বলাই যেত না। তো যাই হোক, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর সকালবেলা আমার রান্না বান্না সমস্ত কমপ্লিট করে নিয়েছি। গৌতম অফিস চলে গেছে, আর ছেলে মেয়ে কি করছে চলো সেটা আগে প্রথমে দেখিয়ে নিই, যাদের জন্য এখন আমি ব্লগ করি। এই দেখো আমার ছেলে, দেখো কোথায় চলে এসেছে, দেখতে পাচ্ছ? দেখো এত বদমাশ হয়েছে। গৌরীশ বাবু, তোমার কি হচ্ছে এগুলো? এত বদমাইশি কেন? আবার হাসছে, দেখো আবার হাসছে। আর ওদিকে মেয়ে তো ঘুমিয়ে পড়েছে দুধ খেয়ে। মেয়েকে ঘুম পাড়াতে হয়নি, মেয়ে নিজে নিজেই এই দেখো ঘুমিয়ে পড়েছে। আর বিছানা পত্র যা অবস্থা হয়ে আছে, ওটা মেঝেটাকে আমি বিছানা করি, যেটা আমার ছোটদা এসে এটা করে দিয়ে গেছে। আর এখানে মোটামুটি দেখো সব বেবিদের সেটআপ। আর এগুলো গোছাবো, একটু পরে গোছাবো। গৌরীশ বাবু, তুমি এখানে আসবে না, একদম আসবে। এতক্ষণে খাওয়া দাওয়া হলো, সমস্ত কিছু কমপ্লিট হলো। সমস্ত কিছু বলতে কি, রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করে ঝাড়া মোছা করে খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এটাই বলতে চাইছি। আর এখানে তো দেখতেই পাচ্ছ, আজকে এই ডাইনিংটা মুছতে পারিনি, ঝাঁট দিয়েছি, কারণ এখানে ছেলে মেয়ে খেলা করছিল। আর এই ক্যাম্প খাটের কি অবস্থা দেখো, ক্যাম্প খাটের অবস্থা, দড়ির অবস্থা যাচ্ছে তাই হয়ে আছে, আর কিছু বলার মতো নেই। আর বেডরুমের অবস্থা দেখলে তো তোমরা আমাকে যে কি ভাববে আমি সেটা জানি না। ছেলে মেয়ে ঘুমোচ্ছে না, যতবার বেডশিট পাচ্ছি ততবারই দেখো, ঘরে ছেলে পিলে থাকলে বোধহয় এইরকমই হয়, মানে বিছানা পত্র একদম যাতা হয়ে আছে। আর এই মাত্র ঘুমোলো, আর এই ঘুমিয়েছে, আমি এবার সব পরিষ্কার করব। তাই ভাবলাম আগের অবস্থাটা তোমাদেরকে দেখাই, আর পরের অবস্থাটা আমি কি রকম গোছগাছ করলাম সেটাও তোমাদের দেখাবো। দেখো টেডি বেয়ারও উল্টে পড়ে আছে। এটা হচ্ছে আমার ছেলের এবং মেয়ের সিকিউরিটি গার্ড বলি আমি। কি অবস্থা দেখো। আর এখানে ডাইনিং এ এই অর্গানাইজারটা ছিল, ওটা সব সময় ছেলে এত ঠেলছে, কোন সময় মাথায় পড়ে মানে বিপত্তি ঘটাবে। তাই আমি ভাবলাম এটাকে আমি ঘরের মধ্যে নিয়ে চলে আসি। লাইটটা জ্বালিয়ে দিলাম, ভালো দেখা যাচ্ছে না, বিকেল বিকেল হয়ে গেছে তো। মানে এখন আমাদের লাঞ্চ হচ্ছে, মানে আমার, বুঝতে পারছো কি অবস্থা। এই অর্গানাইজারটা এখানে এই বেডের পাশেই রাখলাম, আপাতত থাক। মানে বেডরুমে মানে জায়গায় নেই, যা অবস্থা। এখানে দেখো বাড়ি থেকে এসেছি, ট্রলি ব্যাগ এখানে আছে, এখানে গোপাল রেখেছি, মহাদেব রেখেছি, মানে এখনো পর্যন্ত ঠিকঠাক মনের মতন গুছিয়ে উঠতে পারিনি। আর আলমারি 2 বছর এখনো হাত দিইনি, হাত দিলে মানে আমার অনেক দিন সময় লাগবে, ওটা পরে। আর ওই ঘরটা দেখাচ্ছি, ছেলে মেয়ে এই মাত্র ঘুমোলো। আচ্ছা, লাইটগুলোকে অফ করে দিই, রান্নাঘরটাও ডাইনিং এরটাও অফ করে দিলাম। আর তোমাদেরকে দেখা, এখানে আস্তে আস্তে কথা বলতে হবে, জেগে যাবে এখনই। এই দেখো, এখন ছেলে মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি দুপুরবেলা। তবে কতক্ষণ ঘুমোবে সেটা বিরাট একটা প্রশ্নের ব্যাপার। তবে ঘুম পাড়িয়ে দিয়েছি, মেয়ে এখানে ঘুমোচ্ছে, ছেলেও ঘুমোচ্ছে, বিছানাপত্র সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি। এবার আমার কিছুক্ষণের জন্য বলা যায় যে ছুটি। আর যখনই ওরা ঘুমোয় না, তখন আমি বাড়তি কাজগুলো করে নিই, যেগুলো আমার ওরা জেগে থাকলে একটা কোনো কাজ আমি করতে পারি না, সেই কাজগুলো ঘুমোনোর সময় আমি করে নিই। তো চলো বন্ধুরা, আমার একটা নতুন শু র্যাক আমি অর্ডার করেছিলাম অনলাইনে, মিশো থেকে অর্ডার করেছিলাম। সেই শু র্যাকটা আমার এসে গেছে, সেটাই এখন আমি সেট করব, সেই কাজটাই এখন আমি করব। তবে পুরোটা এই মুহূর্তে কমপ্লিট করতে পারবো কিনা সেটা এখন বলা যাচ্ছে না, কারণ সব কিছুই নির্ভর করছে এরা কতক্ষণ ঘুমোবে তার উপর। কিভাবে সেট করব তো বুঝতেই পারছিলাম না, এখন একটু মনে হচ্ছে পারবো। দেখা যাক, এটাকে এইভাবে করতে হবে। মানে এই ধরনের শু র্যাক বা অনলাইনে জিনিস তো কোনোদিন সেট করিনি, তাই একটু প্রবলেম হচ্ছে। প্রথমে মাথা খারাপ হয়ে গিয়েছিল যে এত পাট রয়েছে, এই যে এইগুলো রয়েছে, এগুলো কি করে করবো। আর এখানে এই যে জয়েন্ট বক্সের মতন, মানে কারেন্টের যারা কাজ করে তাদের সুবিধা হবে। আচ্ছা, এটাকে এখানে দিতে হবে, এইভাবে করতে হবে।
এটাকে আবার কিভাবে দেবো, এটা তাহলে বিরাট বড় হয়ে যাবে, কতটা উদ্ধার করতে পারবো সেটা তোমাদের পরে দেখাচ্ছি। পুরোটা ঠিকঠাক করে বুঝে উঠতে আমার প্রচুর টাইম চলে গেল। প্রথমে বুঝতেই পারছিলাম না কত রকমের পাইপ রয়েছে, কোনটা কোন দিকে হবে ঠিকভাবে বুঝতে বুঝতে এখন অনেকটা ধারস্থ হয়ে গেছে। এবার পুরোটা সেট করতে পারবো বলে মনে হচ্ছে। 6টা লেয়ার আছে, 1 2 3 4 5 আর একটা আমার বাকি আছে। তো চলো বন্ধুরা এটাকে লাগিয়ে নিই, তারপরে পুরোটা সেট করে কিরকম গেটআপ এলো, দেখতে কিরকম লাগছে সেটা তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। বন্ধুরা এখন বাজে রাত 10টা আর আমি কি করছি এইখানে তোমরা দেখে আইডিয়া করতে পারছো কি কি আছে। অনেক দিনের মটরশুঁটি কেনা ছিল, সেগুলো নষ্ট হয়ে যাবে, তাই ভাবলাম যে কিছু একটা করতে হবে। মটরশুঁটি আছে, কাঁচা পেঁয়াজ আছে, দেখো গাজর আছে, সবই কিন্তু রিজেক্টেড সবজি। আর এর মধ্যে আছে আলু আছে, বিট নুন দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, আর দেবো এই যে হাতে রয়েছে টমেটো। এইটা দিয়ে একটা চানা মশলা মতন বানাবো, এটাই রাতে আমি মুড়ি দিয়ে আজকে খাবো। আর গৌতমকে ডিমের কারি আর রুটি করে দিয়েছি। তো চলো বন্ধুরা এই হচ্ছে আজকে ডিনারের মেনু আমার। আর ছেলেমেয়েরা তো ঘুমিয়ে পড়েছে, এখন আমি এইটা খাবো। আর আমিও ঘুমিয়ে পড়েছিলাম একদম, মানে গৌতম জাগালো তাই, না হলে আমি বোধহয় ভোরবেলা ঘুম ভাঙতো। তো চলো এইটা বানিয়ে নিই, বানিয়ে নিয়ে তারপর এটা খাবো। এই দেখো বন্ধুরা সমস্ত কিছু মশলা কিন্তু এর মধ্যে দেওয়া হয়ে গেছে। এরপর যেটা আমি এর মধ্যে দেবো, খুব অল্প পরিমাণে একটু সর্ষের তেল দেবো। এই যে তেলটা ছড়িয়ে দেয়, এটা না দিলে টেস্ট হয় না। এরকম করে তোমরা কি রাতের ডিনার কেউ করেছো? কেউ যদি করে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। এতে একটু কাঁচা সর্ষের তেল দিলাম। আর এই হচ্ছে আমার আজকে ডিনারের মেনু। এরকম মেনু কি কেউ করেছো তোমরা? তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এইটা খেতে যে কি উপাদেয় লাগে, এত ভালো লাগে, আমার তো মানে জিভে জল চলে আসে। আর এই মটর যদি, মানে মটরশুঁটি আর কি, এই মটরশুঁটি যদি সেদ্ধ করে হতো, আমার সেই ট্রেনের চানা মশলার কথা মনে পড়ে যায়, মানে মটরশুঁটির মশলা আর কি। তো চলো আর বেশি অপেক্ষা করতে পারছি না, এটাকে একটা বাটিতে ঢালবো, ঢেলে আমি এখন এটা। আজকেও গুড মর্নিং বলছি, কারণ কালকে ব্লগটা পুরোটা শেষ করে উঠতে পারিনি। আর যে সুর একটা কিনেছিলাম সেটাকে সেট করব, তাই ভাবলাম যে সুর একের পর্বটা তোমাদের সঙ্গে একেবারে সেরেই ফেলি। এই দেখো যেখানে আমি জুতো রাখতাম তোমরা দেখেছিলে, এই যে এই পোর্শনটা রয়েছে না, এইগুলোকে সব সরিয়ে জুতোর প্যাকেটগুলোকে একদম ভ্যাটে ফেলে দেবো। আর এই জায়গাতেই আমি যে সুর একটা কিনেছি সেটা এখানেই সেট করব। তাই এইটুকু জায়গা কিন্তু এর প্রচুর কাজ আছে। জুতোর তো মানে ছেঁড়া জুতো, ভালো জুতো, নতুন জুতো মিলিয়ে মিশিয়ে প্রচুর আছে। তাই ভাবলাম যে গৌতম অফিস চলে গেছে আর এই ফাঁকে আমি কাজটা সেরে নিই। আর ছেলে মেয়ে তো ঘুমোনোর নামগন্ধ নেই যে একটু শান্তি করে কাজটা করব। তাই ভাবলাম যে যতটা পারা যায় ছেলে মেয়েকে সঙ্গে করে নিয়েই কাজটা করব। এই দেখো সুর একটা, দেখতে আমার তো বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো হয় তো ইচ্ছা আছে যে পরে হয়তো এই ধরনের কোনো জিনিস কেনার সাহস করে উঠব, বিশেষ করে অনলাইনে। তো এইভাবেই এটাকে পুরো গুছিয়ে টুছিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে জুতো রেখে এটাকে কেমন লাগছে। এতক্ষণ পর অনেক কাণ্ড কারখানা করে ছেলেকে মেয়েকে সামলে জুতোগুলো সাজানো হলো। অনেকটাই বেলা হয়ে গেছে। দেখো তো বন্ধুরা কেমন লাগছে, দেখো সমস্ত জুতোগুলো আমার ধরে গেছে। এখানে 18 জোড়া জুতো কিন্তু এই সুর একেতে ধরলো। প্রত্যেকটায় 3টে করে 6টা লেয়ার আছে, 3 6 18 জোড়া। আমার খুব ইচ্ছা ছিল এটা করার। আর এইখানে যে এগুলো দেখছো ভ্যাট হয়ে আছে, এগুলোকে সব ফেলে দেবো। আর ছেলে মেয়ে তো খেলা করছে, ছেলে মেয়েকে নিয়ে যুদ্ধ করে এই কাজটা আমায় করতে হলো। বন্ধুরা আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, কারণ গতকাল থেকে শুরু করেছি, অনেকটাই বড় হয়ে গেছে। কেমন লাগলো আমার নতুন সুরাক, আমার অনেক দিনের ইচ্ছা বলো, স্বপ্ন বলো, সব কিছু আমার পূরণ হলো। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা।